ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের সদ্য সাবেক এই প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দেওয়া ও অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। তিনি বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভারতের দীর্ঘদিনের বন্ধু, তাকে আশ্রয় দেওয়াই সমীচীন। আশ্রয় না দিলেই বরং ভারতের জন্য কলঙ্কজনক হতো। গত ১০ আগস্ট এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন শশী থারুর। তিনি বলেন, এই সম্পর্কের মৌলিক প্রতিশ্রুতি হচ্ছে বাংলাদেশের জনগণের মঙ্গল, দ্বিতীয়ত বাংলাদেশের রাষ্ট্র এবং এর পরে কোনো বাংলাদেশি নেতা। তিনি আরও বলেন যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গেই আছেন সেই ১৯৭১ সাল থেকে। নানান উত্থান পতনের মধ্য দিয়ে তারা সম্পর্ক বজায় রাখতে পেরেছেন। অবশ্যই অন্তর্বর্তী সরকারের সময় সেই সম্পর্কের কোনো অবনতি হওয়া উচিত নয়। শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাতে ভারতের উদ্বেগের কিছু নেই বলে মনে করেন সাবেক এই কূটনীতিক। শশী থারুর বলেন, ড. মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাপী একজন পরিচিত ব্যক্তি। তিনি তাকে ব্যক্তিগতভাবেই চেনেন এবং অন্যান্য ভারতীয় নেতারাও আন্তর্জাতিক অঙ্গনে তাকে দেখেছেন। তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি। জামাতে ইসলামী বা পাকিস্তানি আইএস নয়, তিনি কিছুটা ওয়াশিংটনপন্থী। তবে এই অঞ্চলে পাকিস্তান ও চীনের আনাগোনায় ভারতের উদ্বেগ সবসময়ই ছিল বলে মন্তব্য করেন এই কূটনীতিক। তিনি বলেন, ভারত সরকার সরাসরি হয়তো বলতে পারবে না, কিন্তু বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি স্পষ্ট করেই বলেন যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল তাতে সাম্প্রদায়িক বিক্ষোভের সময় মারাত্মক সহিংসতার কিছু ঘটনায় পাকিস্তানি আইএসআইএসের হাত থাকতে পারে। এছাড়া চীনও এই অঞ্চলে প্রভাব বাড়াতে এমন পরিস্থিতির সুযোগ নিতে পারে। তবে অন্তর্বর্তী সরকার গঠন বা ইউনূসের প্রাথমিক বিবৃতিতে এমন কিছুর ইঙ্গিত নেই। ইউনূস শান্তির কথা বলেছেন, সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তির স্থিতিশীলতা আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, তারা যদি শেখ হাসিনাকে সাহায্য না করতেন তাহলে এটা ভারতের জন্যই কলঙ্কজনক হতো। কেউ যদি তাদের বন্ধুর সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে কেউ তাদের বন্ধু হতে চাইতো না। তাই তিনি মনে করেন, বর্তমান সরকার ও বিরোধী দলের সব ভারতীয় নেতাদের সঙ্গে শেখ হাসিনার সুসম্পর্ক রয়েছে। তিনি ভারতের বন্ধু এবং ভারত তাদের বন্ধু। যখন কোনো বন্ধু সমস্যায় পড়ে তখন নিশ্চয়ই আপনি তাদের সাহায্যে এগিয়ে যেতে দুবার ভাববেন না। আপনার বন্ধুকে আপনি অবশ্যই উদ্ধার করবেন এবং নিরাপত্তাও দেবেন। ভারত ঠিক এটিই করেছে এবং এটি করার জন্য তিনি সরকারকে সাধুবাদও জানিয়েছেন। তিনি মনে করেন, ভারতীয় হিসেবে তাদের অবশ্যই কিছু মূল্যবোধ আছে। ভারত সরকার শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ কাজ করেছে, কিন্তু তিনি কতক্ষণ ভারতে থাকতে চান তা নিয়ে তাদের উদ্বিগ্ন না হওয়াই ভালো। কারণ অতিথিকে ডেকে তিনি কখন বাড়ি ফিরে যাবেন তা নিশ্চয়ই কেউ জিজ্ঞাসা করতে পারে না। বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দির ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে কংগ্রেসের নেতা বলেন, এই ধরনের দুই একটা ঘটনা যে ঘটছে না তা নয়, কিন্তু সেই সঙ্গে এটাও দেখতে হবে যে দাঙ্গার মধ্যেই বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের বাড়ি ও মন্দির রক্ষা করছেন। এর আগে গত ৭ আগস্ট ভারতের সংসদ ভবন চত্বরে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শশী থারুর ভারত সরকারকে বাংলাদেশের জনগণের সঙ্গে থাকা উচিত বলে মনে করেন। তিনি বলেন, ভারত গণতান্ত্রিক দেশ, বাংলাদেশও। বাংলাদেশের জনগণের এই অধিকার থাকা উচিত যে তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবেন। এই জন্য আমাদের উচিত তাদের পাশে থাকা।